লক্ষ্যতেই আমরা রক্তদান শিবির এত বড় করি এবং আমরা 365 দিন আমরা গর্বের সাথে বলতে পারি আমরা 365 দিন মানুষকে রক্তের কার্ডের পরিষেবা দিই। সেই মানুষটা কোন জায়গা থেকে এসছে, কোন দলের, কোন জাতের, আমরা সেটা বিশ্লেষণ করি না। যে কোনো ধরনের মানুষ যে কোনো ক্ষেত্র থেকে, যে কোনো কেন্দ্র থেকে, যে কোনো জায়গা থেকে আমাদের কাছে এলে আমরা তাকে রক্তের কার্ড দেওয়ার ব্যবস্থা করে দিই এবং সে যদি রক্ত কোনো কারণে না পায় সেই ক্ষেত্রে ব্লাড ব্যাঙ্কে ফোন করে আমরা রক্ত পাওয়ার ব্যবস্থা করে দিই। এটা আমরা 365 দিন করি, এটা আমরা আগামী দিনও করতে চাই। এবং এত আতিথেয়তা, এত কি বলবো, যত্ন নিয়ে আমি প্রথম রাজনীতি ক্যাম্প করেছি। খুব ভালো লাগছে এবং আমি এটাই বলবো যে আমরা মানবিক একটা উদ্যোগ এবং আমরা জানি যে ব্লাড ব্যাংকগুলোতে এই গ্রীষ্মকালীন একটা রক্তের ডেফিসিয়েন্সি দেখা যায় এবং রেয়ার ব্লাড গ্রুপগুলো কিন্তু একেবারেই অ্যাভেলেবল থাকে না এবং সেই সময় আমরা গত 3 মাস ধরে ইলেকশন লড়েছি, এই জন্য আমরা কেউ এই ধরনের উদ্যোগ করতে পারিনি এবং ইলেকশন শেষ হওয়া মাত্রই যে এত বড়ভাবে গ্র্যান্ডভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য আমি ক্লাবের সকল সদস্যদের এবং বিশেষ করে পুলকদাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এই উদ্যোগ নেওয়ার জন্য, মহতী উদ্যোগ নেওয়ার জন্য, মানুষের জন্য কাজ করা, মানে মানব সেবাটাই আমার মনে হয় যে মানুষের আসল ধর্ম এবং আমাদের ধর্ম হচ্ছে আমাদের কর্ম। তাই কর্মের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের আগামী দিনগুলো কিন্তু ঠিক করব। তো সেই এটা আমাদের 19তম বর্ষ। আলমবাজার নবজ্যোতির সঙ্গে প্রত্যেক বছরই বড় আকারে রক্তদান শিবির করে। আমরা বিগত বছর 1500 মতো করেছিলাম, এবছর আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি 2000 মতো। আশা করি 2000 আমাদের হয়ে যাবে। আর গ্রীষ্মকালীন যে রক্তের যে সংকট, এটা দূর করার লক্ষ্যে আমরা 12 মাসই সর্বদা চোখ কান খোলা রেখে আমরা কাজ করি এবং মানুষের স্বার্থে যাতে মানুষ রক্তটা পায়, রক্তটা পাওয়ার জন্য বেড টু বেড, হ্যান্ড টু হ্যান্ড দেওয়ার ব্যবস্থা বা রক্তে ব্লাড ব্যাংকে রক্ত না পেলে ফোন করে রক্তের ব্যবস্থা করে দেওয়া, এটা কিন্তু আমরা 365 দিন মানুষকে পরিষেবাটা দিই। সেই মুখ্যমন্ত্রীর অনুপ্রাণিত হয়ে আমরা মে মাসেই করতাম। আমরা বিগত বছর মে মাসে করেছিলাম, তার আগে মে মাসে করতাম, কিন্তু নির্বাচন ছিল আমরা করতে পারিনি। নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা রক্তদানের ব্যবস্থা। রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প রক্ত। একজন রক্তদান করলেই একটা মানুষ বাঁচে। যার রক্তের অভাব হয় বা যার রক্তের প্রয়োজনীয়তা হয়, ওই বোঝে কি রক্তের গুরুত্ব কতটা। রক্তের গুরুত্বটা বুঝে আজকে যে এত মানুষ রক্ত দিচ্ছে, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আলমবাজার নবদ্বীপ সংঘ প্রতি বছরই এই রক্তার্পণ করে যুবতী যারা বিভিন্ন প্রয়োজনীয়তা আছে। বড় আকারে রক্ত প্রয়োজন আছে। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই অত্যন্ত পরিষ্কার